আরে আয় আয়। হ্যাঁ, অনেকদিন পর মাল খেতে দেখছি। আয় একসাথে বসে খাই। চল। আ টাকা টাকা কি তুই দিবি? প্রচুর টাকা পেয়েছি মনে হচ্ছে। আরে প্রচুর না হলেও এই কিছুদিন আগে গণেশ ভান্ডারের টাকাটা পুরো আমি ঝেপে দিয়েছি। তো টাকা দিতে আমার কোনো অসুবিধা হবে না, তুই চলে আয়, চলে আয় গেলে। চলে আয়। ঠিক আছে, আমি বসে খাবো। চল খাই বসে। উম, ভালো করে খা। আ আ তা তুই এখানে বসে কেন খাচ্ছিস? আমি তো দুঃখে খেতে এসেছি। আমি যেমন ঝাড় খেলাম না। দুঃখে আমি তো সুখে খেতে এসেছি। দেখ, আহ, চাকরি বাকরি তো আমাদের দুজনেরই হয়নি। হ্যাঁ, তো আমার এখন সময়ই সময়। হ্যাঁ, তো যখন যা বলে তখন সেটা করে দিই, ব্যাস হয়ে গেল। টাকা পয়সার কোনো চাপ সেরকম হয় না। আর অত বেশি টাকা আমার দরকার নেই, তুই তো জানিস বিয়ে শাদি তো করিনি। এইভাবেই চলে যাচ্ছে। তুই বল কেন এত দুঃখে খেতে এসছিস, শুনে গল্পটা শুনে। না, দুঃখে খেতে এসেছি কারণ একটা ব্যাপার হয়েছে আজকে। আমার ভাইপোর বাড়ি থেকে, মানে স্কুল থেকে বাড়িতে গার্জেন কল করেছিল। গার্জেন তো কেউ যায়নি, জানে এমনি পড়াশোনা করে না, গিয়ে কোনো লাভ নেই। আমি গিয়েছিলাম। টিচার কিন্তু খুব সুন্দরী, আমার খুব ভালো লেগেছে। কিন্তু যা হলো তারপর কি হলো শুনি। টিচারকে আমি বললাম যে কি বক্তব্য আপনার বলুন। উনি বললেন যে আমার ভাইপো পড়াশোনা কিছু করে না, কে ওকে ইংরেজি পড়ায়, ইংরেজি কিছু জানে না। আমি বললাম আমি নিজে ইংরেজি পড়াই। হ্যাঁ, হতেই পারে না, ইংরেজি জানে না, আনপসিবল। আর ইংরেজিটা তো একটু গন্ডগোল করেছিস মনে হচ্ছে। তুইও মানে ওটা আনপসিবল হবে না, ওটা ইম্পসিবল হবে। ও টিচার ভাই বললো। তারপর তারপর শুনলি কি বললো? হ্যাঁ বল, কি বললো তারপর? বললো যে আরে ঘুমোস না, বল, বাড়িয়ে দেবো তো আর। বললো যে আপনার ভাইপো পড়াশোনা তো করেই না, বদমাইশি করে একদিন আমার চেয়ারের মধ্যে নিজের পেনটা রেখেছে। তারপর যা হলো, আমার পাছায় পেন ফুটে। হ্যাঁ, এই কাজ করেছে তোর ভাইপো? হ্যাঁ, তার ভাইপো লিখতে হবে তো। মানে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আর এরকম কাজ করা। তারপর বললো যে হোমওয়ার্ক কিচ্ছু করেনি। আমি বললাম যে হোমওয়ার্ক কি করে করবে, পেন তো আপনার পাছায় ফুটেছিল, পেনটাও পাইনি, তাই হোমওয়ার্ক করেনি। তাই এইটা শোনার পরে কি করলো? হ্যাঁ, কি আর করবে, আমাকে লাঠি মেরে স্কুল থেকে বের করে দিল। আর ভাইপোকে আমি যেটা দিয়ে নেয়। ওফ, হ্যাঁ, এই জন্য তোর দুঃখ। এই জন্য। তো আমি এটা বলছিলাম, সেটা হচ্ছে যে তোর সেই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না? তার কি হলো? গার্লফ্রেন্ড কি হবে, গার্লফ্রেন্ড তো চলে গেছে। মানে এটা তো ভালো হলো না, তাই বলিস? কত কত কিছু করালাম। আমার জ্যাঠু তো মাসিমার পিস্তো তো মেসমশাই যে আমি নসবন্দি করালাম, মানে যাকে বলে যৌবঙ্গে ছুঁচ ফোটানো, সেটা অব্দি করালাম শুধুমাত্র ওকে রেডিও কিনে দেবো বলে। হ্যাঁ, আর সে আমাকে ভুলে চলে গেল। হ্যাঁ, গৌরাঙ্গের নসবন্দি মানে সেটা কি করে? হ্যাঁ মানে তুই হয়তো জানিস না
যে নোটবন্দি করালে সরকার থেকে একটা গিফট দেয়, তো তখন রেডিও দিচ্ছিল, তো সেই জন্য আমি তখন ওটা রেডিওর জন্য ওনার একটা নোটবন্দি করিয়ে দিলাম। নোটবন্দি করালি, তাতে উনি রেগে গেলেন না? না, রেগে তো গেলেন না, উল্টে ওদেরকে গিয়ে বললেন যে আরো 10 বার করাতে হলে করিয়ে দাও, 10 বার জৌলনকে ছোটা বলে ফুটিয়ে দাও, কিন্তু আমার এবার আইফোন চাই, আইফোন ছাড়া আমি চলতে পারছি না। এগুলো কি বলছিস? নেশা তো কেটে যাবে। আরে ভালো করে খাই। আরে আমার তো একই চলছে, তোর কথা বল। তুই এখন সেই কবিতা টবিতা লিখছিস? কবিতা লিখিস? হ্যাঁ, আজকেই একটা কবিতা লিখলাম। ক্লান্ত তপ্ত আকাশ পথে ছুঁয়ে তাকিয়ে থাকি দুপুরে, ক্লান্ত তপ্ত আকাশ পানে ছুঁয়ে তাকিয়ে থাকি দুপুরে। হ্যাঁ, তারপর কি? ক্লান্ত তপ্ত আকাশ পানে ছুঁয়ে তাকিয়ে থাকি দুপুরে। আরে এরপরে আর লিখিসনি? হ্যাঁ, ছিপ ফেলে মেয়ে ধরি মাছ ছাড়ি পুকুরে। দেখি নেশাটা কাটিয়ে দিবি। আরে তুই এত অবাক হচ্ছিস কেন? আমি মাল খেয়ে এরকম কবিতা লিখছি, আর দিদি দিদি তো মাল ছাড়া লেখে। হ্যাঁ, মাল ছাড়া এরকম কবিতা লেখে, তাহলে সেটা বল। আমার মনে হয় মাল ছাড়া যখন লেখেন তাহলে উনি সকালবেলায় লেখেন। সকালবেলা লিখবেন কেন? না, তুই বললি মাল ছাড়া লেখেন, আসলে রাতের মালের প্রভাবটা সকালে অনেক সময় থেকে যায়, তো তখন খাওয়ার দরকার টরকার তেমন একটা পড়ে না। তবে কলেজের মুখটা খারাপ যাইস তো। হ্যাঁ, কেন? মন খারাপ কেন? রামমোহন মারা গেছে, মারা গেছে? বিদ্যাসাগর মারা গেছে, মারা গেছে? সুভাষচন্দ্র বোস মারা গেছে, মারা গেছে? স্বামী বিবেকানন্দ মারা গেছে, মারা গেছে? কাজী নজরুল ইসলাম মারা গেছে, মারা গেছে? রবীন্দ্রনাথ, সেও মারা গেছে? রবীন্দ্রনাথ মারা গেছে। আসলে এরা সবাই যখন মারা গেছে, ইদানিং আমারও শরীরটা ভালো যাচ্ছে না, তাই দেশের অবস্থা খুব একটা ভালো নাই, জানিস তো। আমি যদি মারা যাই, কে দেখবে বল? না, থাকবে না, কে দেখবে? এটা তো একটা বড় বিষয়। না, দেখছি আমার নেশাটা কাটিয়েই ছাড়বি।